প্রিয় দর্শক, আসিয়া নেই এই খবরটি নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন। মাগুরার সেই ৮ বছরের মেয়েটি প্রচণ্ড ভয়ঙ্কর পাশবিকতার শিকার হয়ে হসপিটালে প্রতিক্ষণে যে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, সেই আসিয়া আর টিকে থাকতে পারেনি। আমার এটি নিয়ে কথা বলার মতো ন্যূনতম কোনো ইচ্ছে ছিল না। নিশ্চয়ই খেয়াল করেছেন গত ৫-৭ দিনে তাকে কেন্দ্র করে সমাজে, রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে। তারপরেও কোনো এই বিষয়ে কোনো কিছু আপনাদের সামনে আমি বলার চেষ্টা করিনি, তার কারণ এটাই বাস্তবতা। এই খবরটি ধারণ করার মতো সহ্য শক্তি বোধহয় আমার ছিল না। আমি খুব বেশি আসিয়া কেন্দ্রিক কোনো খবরে ঢুকিনি। তবে এই মুহূর্তে একটি কথা বলার জন্য আপনাদের সামনে এলাম, সেটি হচ্ছে আসিয়া নেই, কিন্তু আসিয়া কেন্দ্রিক নোংরা রাজনীতি, আসিয়া কেন্দ্রিক ধর্মের নোংরা অপব্যাখ্যা এই সমাজে এখনো রয়েছে। আর আরো একটা কারণে কথা বলতে এলাম, সেটি হচ্ছে যে আমি যখন অন্য একটি বিষয় কন্টেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে লন্ডন থেকে আমার এক ফ্রেন্ড, তার ফোন এলো এবং তার যে মানসিক পরিস্থিতি আসিয়ার মৃত্যুতে, প্রায় পাগল প্রায় অবস্থা, শুধু এটুকু বলল যে ভাই, আমার ঘরেও কন্যা সন্তান আছে এবং অবশ্যই আমাদের অনেকের ঘরে কন্যা সন্তান আছে। তানভীরের মতো সেই অবস্থা নিশ্চয়ই এখন বাংলাদেশের অনেক বাবার, অনেক মায়ের। কিন্তু রাজনীতিতে তেমন কোনো নরণচরণ নেই। যেমন সমাজের অধিপতিরা, দায়িত্বশীল ব্যক্তিরা, সরকারের কর্তা ব্যক্তিরা, তারা অনবরত বলে যাচ্ছেন যে অপরাধের মাত্রা বাড়েনি। কিন্তু আমরা জানি আমরা কোন ভয়ঙ্কর অবস্থায় আছি। প্রধান উপদেষ্টা আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, স্রেফ ফর্মালিটিজ, আর কিছু নয়। নোংরা রাজনীতি চলছে আসিয়াকে কেন্দ্র করে, যা শুরু হয়েছে, যা চলছে, এগুলো টোটাল রাজনীতির একটি প্রতিচ্ছবি। মাঠ দখলে রাখার রাজনীতি। গণজাগরণ মঞ্চের যে পরিচিত মুখগুলো, তার অন্যতম লাকি আক্তার, তিনি যখন আসিয়াকে কেন্দ্র করে ধর্ষণের বিরুদ্ধে তার কণ্ঠ রেইজ করার জন্য মাঠে নামলেন, স্লোগান দিলেন, তখন একটি পক্ষ, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী কোনো পক্ষ হোক, কিংবা ছাত্র সমন্বয়কদের ছত্র ছায় কোনো পক্ষ হোক, কিংবা জামাত শিবিরের অনুগত কোনো পক্ষ হোক, যারাই হোক না কেন, তারা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল করে তুললেন। লাকি আক্তার কেন, তিনি কোন বিশেষ এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন? ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে এসেছে, অন্য কোনো বিষয়ের বিরুদ্ধে তো বা পক্ষে তো আর কথা বলতে আসেনি। কেন এত গায়ে যন্ত্রণা? কেন এই বিষয়টি নিয়েও রাজনীতি করতে হবে? তারা বলছে যে এটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ লাকি আক্তারদেরকে মাঠে নামিয়েছে। যদি ধরিও নি যে লাকি আক্তারকে মাঠে নামিয়েছে, এক ধর্ষণ কেন্দ্রিক স্লোগান মিছিলের মধ্য দিয়ে আর কি আদায় করা যেত? কিছুই না। তার নামের সঙ্গে শাহবাগ জড়িয়ে আছে, লাকি আক্তারের নামের সঙ্গে গণজাগরণ মঞ্চে জড়িয়ে আছে। এই জন্যই গায়ে জ্বালা ধরেছে অনেকের, যেমনটা গায়ে জ্বালা ধরতেই পারে বা ধরে অনেকের হেফাজতে ইসলামের নাম শুনলে, 5 মে শাপলা চত্বরের নাম শুনলে। এরকম একটি ভয়ঙ্কর বিভাজনের রেখার মধ্যে আমরা দুই পক্ষ, দুই পাশে দাঁড়িয়ে রয়েছি এবং স্রেফ এটি রাজনীতি, আর কিছু নয়, নোংরা রাজনীতি। আমরা একটা দল নিরপেক্ষ সরকার এই হিসেবেই তো জানছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে। তারাও যে কত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে তা রাজনীতি করে যাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, তা তো আমরা দেখছি। যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগের ফসল, আওয়ামী লীগের উত্তরসূরি হিসেবে তারা পাচ্ছে। অপরাধের মাত্রা বাড়েনি, এরকম প্রতিদিনকার একই বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। ঠিক এ ধরনের বক্তব্য আমরা দেখতাম বা দেখেছি
আওয়ামী লীগের 15 বছর ধরে যা কিছু ঘটেছে, বিএনপি জামাতের অনুসারীরা বা বিএনপি জামাতের কোন সমর্থকরা এগুলো করছে, লাভ কি হয়েছে এগুলো করে? এবং ইসলামী অপব্যাখ্যার কথা বলছিলাম, সেদিন একজন, আমি আলেম বলবো না কি বলবো ঠিক যায় না, আমি ধরে নিলাম যে একজন আলেম ব্যক্তি বলছিলেন, আবার বিশেষণ লাগালে অনেকে বিরক্ত হতে পারেন, ক্ষুব্ধ হতে পারেন। আচ্ছা, আলেম ব্যক্তি বলছিলেন, এই যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ হবে না কেন? মাহরাম ছাড়া মেয়েরা বের হয়, হজ যে পর্যন্ত মাহরাম ছাড়া যাওয়া যায় না, মাহরাম ছাড়া হজ হয় না, এটা আমরা জানি, ঠিক আছে। সেখানে মাহরাম ছাড়া ঘরের বাইরে মেয়েরা বের হবে কি হবে? এটা কোনো ব্যাখ্যা হতে পারে? ইসলামের কোনো ব্যাখ্যা? এবং ইসলাম কি এই ধরনের ব্যক্তির কাছে নিরাপদ? এই ধরনের কথিত আলেমরাই কি ইসলামকে বিতর্কিত করছে না? কোন হাদিসের রেফারেন্সে বা কোরআনের কোন আয়াতের রেফারেন্সে তিনি এই বক্তব্যটি দিলেন যে মাহরাম ছাড়া মেয়েরা বেরোচ্ছে বিধায় ধর্ষণের শিকার হচ্ছে তারা? আমার ঘরে একটা মাত্র কন্যা সন্তান, তার মাহরাম কে হবে? এই 21 শতাব্দীর যুগে এই সময় এসে প্রত্যেকটি মেয়ের সঙ্গে একজন করে পুরুষ দেওয়ার সেই বাস্তবতা কি আছে যারা মাহরাম হিসেবে দায়িত্ব পালন করতে পারেন? আর এটাও তো সত্য কথা, যারা মাহরাম হিসেবে যাদের উপরে আস্থা রাখার কথা, তাদের দ্বারাই তো মেয়েরা নির্যাতিত হচ্ছে আরো এই মুহূর্তে এসে বেশি। কাকে বিশ্বাস করা যাবে? হ্যাঁ, আবার এটাও সত্য কথা যে আমরা অনেকে অনেক কিছু বাদ বিচার না করে সামান্য কয়েকদিনের পরিচয়ে আমরা অনেকের সাথে অনেক কিছু বিশ্বাসের জায়গা থেকে করে ফেলছি। যাই হোক, সে বিতর্কে যাব না। কিন্তু এই যে ব্যাখ্যাটি দিল, এই ব্যাখ্যাটি দিয়ে এই কথিত আলেমরা কি করতে চাইছেন, কি বলতে চাইছেন? মানে মেয়েদেরকে কি ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাইছেন? তারা আয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যেতে চাইছেন? এই জন্য বলছিলাম, আসিয়া নেই ঠিকই, কিন্তু এদেশের এই সমাজের ভয়ঙ্কর নোংরা রাজনীতি যেমন আছে, ভয়ঙ্কর নোংরা ভাবে ধর্মের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ধর্মের কোনো দোষ দেখি না, কিন্তু যে মানুষগুলো ধর্মকে নিয়ে, ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন, ধর্মের নানান ধরনের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, সেই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।